নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, ভারতে এই প্রথম রতন টাটার প্রয়াণের পর টাটা গ্রুপের এই সংস্থাটি যেটা করে দেখালো সেটা অত্যন্ত আশ্চর্যজনক, আর এই নিয়ে গর্বিত সমগ্র দেশবাসী। হ্যাঁ বন্ধুরা, রতন টাটার মৃত্যুর মাত্র কয়েক মাস পরেই টাটা গ্রুপ একটি বড় সাফল্য অর্জন করেছে। মূলত টাটা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান টাটা স্টিল হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য পাইপ তৈরি করার ক্ষেত্রে প্রথম ভারতীয় ইস্পাত কোম্পানি হয়ে উঠেছে। এমতো অবস্থায় টাটা স্টিলের এই অর্জন দেশের হাইড্রোজেন মিশনে একটি মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে। এই প্রসঙ্গে কোম্পানির তরফ থেকে জারি করা একটি বিবৃতি অনুসারে জানা গিয়েছে যে টাটা স্টিলের খোপলি প্ল্যান্টে তৈরি এবং কলিঙ্গনগর প্ল্যান্টে প্রক্রিয়াজাত করা ইস্পাত পাইপগুলি হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য প্রয়োজনীয় সমস্ত গুণাবলী পূরণ করেছে। এর পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে জারি করা বিবৃতি অনুযায়ী হট রোল্ড স্টিলের ডিজাইন ও উৎপাদন থেকে পাইপ তৈরি পর্যন্ত সম্পূর্ণ প্রযুক্তি কোম্পানির প্ল্যান্টেই তৈরি করা হয়েছে। এটি গুরুত্বপূর্ণ শক্তি পরিকাঠামো সরবরাহ করার জন্য টাটা স্টিলের ক্ষমতাকে প্রতিফলিত করে। জানিয়ে রাখি যে 2024 সালে টাটা গ্রুপের কোম্পানি টাটা স্টিল গ্যাসীয় হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য হট রোল্ড ইস্পাত উৎপাদনকারী প্রথম ভারতীয় ইস্পাত কোম্পানি হয়ে ওঠে। বিবৃতিতে বলা হয়েছে যে ইতালির একটি শীর্ষস্থানীয় অনুমোদন সংস্থা RINACSM SPA তে হাইড্রোজেন কোয়ালিফিকেশনস টেস্ট করা হয়েছিল, যা হাইড্রোজেন সংক্রান্ত পরীক্ষা এবং স্পেসিফিকেশনের জন্য পরিচিত। সংস্থাটি বলেছে যে নতুন হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের অনুকূল API X65 গ্রেড পাইপগুলি উচ্চ চাপে 100% বিশুদ্ধ গ্যাসীয় হাইড্রোজেন ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। এই প্রসঙ্গে টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট মার্কেটিং অ্যান্ড সেলস প্রভাত কুমার জানান যে টাটা স্টিল ক্রিটিক্যাল স্টিল গ্রেড তৈরি করার জন্য প্রযুক্তির উন্নয়নে সর্বদাই এগিয়ে আছে। নতুন ERW পাইপের সফল ট্রায়াল এই সেক্টরের জন্য অভ্যন্তরীণভাবে গুরুত্বপূর্ণ ভৌত পরিকাঠামো সরবরাহ করার জন্য আমাদের ক্ষমতা প্রদর্শন করে। আমরা ভারতের জাতীয় হাইড্রোজেন মিশনে অবদান রাখতে পেরে গর্বিত, যা দেশের চলমান ক্লিন এনার্জি ট্রানজিশনের একটি মূল উপাদান। প্রসঙ্গত উল্লেখ্য যে টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুর কয়েক মাসের মধ্যেই এই কৃতিত্ব অর্জিত হয়েছে। টাটা গ্রুপ যারা লবণ তৈরি থেকে শুরু করে ভেহিকেল, বিমান পরিষেবা, সফটওয়্যারের ক্ষেত্র সহ বিভিন্ন ব্যবসায় জড়িত রয়েছে। গত বছরের 9 অক্টোবর রতন টাটা মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন। রতন টাটার মৃত্যুর পর তার সৎ ভাই নোয়েল টাটা টাটা ট্রাস্টের নূতন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানিয়ে রাখি যে টাটা ট্রাস্ট হলো একটি চ্যারিটি গ্রুপ যাদের টাটা সন্সের 66% অংশীদারিত্ব রয়েছে। বন্ধুরা, তাহলে আজকে আপনারা জানতেই পারলেন যে টাটা গ্রুপ কি ধরনের একটা বড় মাইল ফলক নিজেদের জন্য তথা দেশের জন্য তৈরি করতে সক্ষম হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।